মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে সংঘাতের জের ধরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ বিজিপি ও সেনা সদস্য চলে গেলেন মিয়ানমারে। ২৯ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাটে তাদের হস্তান্তর প্রক্রিয়া হয়। জানুয়ারি ফার্স্ট দিকে চলে গেছে এরা, ওই বেড়া যাবো ঘুরতে যাবো হয়ে নিয়ে গেছে দালালের মাধ্যমে যাইয়া ওই বর্মা শিবপুরে নাকি আটকে গেছে। ওখানে আবার আবার জেল দিয়েছে, জেল থেকে অনেক মাস পরে আজকে আইতেছে। দালালরা নিয়ে গেছিল ৮ মাস ১৪ দিন পরে ভাই আসতেছে দেশে। আমরা অনেক খুশি। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ৩ দফায় অনুষ্ঠিত প্রত্যাবাসন প্রক্রিয়ার মতোই এবারও ৮৫ বাংলাদেশিকে নিয়ে আসা হয়েছে। সেই সাথে মিয়ানমারের প্রতিনিধি দলটি ১২৩ বিজিপি ও সেনা সদস্যকে সে দেশে নিয়ে গেছেন। দীর্ঘদিন পর স্বজন ফিরে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের লোকজন। ও মালয়েশিয়া যাওয়ার জন্য গিয়েছিল, বিগত ১.৫ বছর হয়েছে। আমরা কোর্টে আবেদন জানাইছি, এর মাধ্যমে এখন এখানে আনা হয়েছে। আমার ছেলে মাছ ধরার জন্য বইলা সাগরে নিয়ে গেছে এই দালালেরা, প্রতারক দালালেরা বইলা। এখন নাকি দালালেরা বারমাতে নিয়ে যায়, মিয়ানমারে নিয়ে। তবে আমার তো ১.৫ লক্ষ টাকা করে নিছে। এখন কি করবা সেই রকম বইলা আমাদের ছেলে আর আমাদের হাতে দেয় নাই, দিছে নৌবাহিনীর হাতে মিয়ানমারের। আজকে ১ বছর ৪ মাস পর আমার ছেলে ফেরত পাইছি। সংশ্লিষ্টরা জানান, ৮৫ বাংলাদেশির মধ্যে মিয়ানমারের মলামাইন কারাগারে ২৬ জন, পাথেইন কারাগারে ১৬ জন, চরমাউথ কারাগারে ৩ জন এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। তারা কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা। বিভিন্ন সময় নৌপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার সময় আটক হয়ে কারাগারে ছিলেন তারা। এই হস্তান্তর প্রক্রিয়াতে আরও অনেকেই হাজির হন পরিবারের সদস্যদের খোঁজে। মালয়েশিয়া যাওয়ার কথা বলে চলে গেছিল দেশ, এখন প্রায় ১৩ বছর রানিং চলতেছে। সেখান থেকে আর কোনো খবর পাচ্ছি না। আমাদের একই গ্রাম থেকে ৩ জন, জালালাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড গ্রাম থেকে ৩ জন, তারপর চৌফরলন্ডি ইউনিয়নের আপনার ২১ জন। গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সর্বমোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে।